নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবাইকে একটা কথা আমি বলতে চাই, তো তোমরা যারা যারা আমার ব্লগগুলি দেখছো, যদি ভালো লাগে তো অবশ্যই বলবো তোমরা একটা লাইক করতে বলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো চলো সবাই পাশে থাকো। আর এদিকে আমি চলে আসলাম এদিকে চা বানাতে। আর আজকে জানো তো কফি খেতে খুব ইচ্ছে করছে। সকালটা হালকা মেঘলা হয়েই গেছে, তারপর একটুখানি ভালো লাগছিল কাজ করতে। তো আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম চা খেতে। আর চা খাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো তাছাড়া হয়তো চলেই না। তো সকালবেলা কিন্তু অনেক সময় ইচ্ছে হলে ভাতও খেয়ে নিতে পারি, কারণ সকালবেলা ছেলে স্কুলে যায়, ভাত হয়ে যায়, তরকারি হয়ে যায়, কিন্তু একদমই ইচ্ছে করে না যে ভাত খাবো। তো টিফিন একটা হালকা টিফিন খেতেই হয়, সঙ্গে তো চা আছেই। আর কিছুদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ফ্লিপকার্ট থেকে কফি এনেছিলাম, তো 50 প্যাকেটস ছিল। তো অলরেডি এখনও আছে। তো জানো তো আমার জানি না কি অভ্যাস, কয়েকদিন খেয়েছি তো ভালো, কিন্তু জিনিসটা তো খুবই ভালো। মা কিন্তু প্রত্যেক দিনই খাচ্ছে। আর আমি জানো তো কফিটা দেখলে এখন আর খাই না। কি জানি না, আমার মনে হয় যেন ভালো লাগে না, কিন্তু খাওয়ার পর কিন্তু আমি ভালো একটা উপকারও পেয়েছি কয়েকদিন। তো রেগুলার খেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কফি খাবো। তো তার জন্য আজকে সকালবেলা কিন্তু একটু কফি খেয়ে এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। আর প্রত্যেক দিনের মতো বেডরুম ক্লিনিংটা তো একদম মাস্ট বি, সকালবেলায় স্টার্ট করতে হয়। আর জানো তো সকালবেলা যদি রুমগুলি ক্লিন না থাকে, তো কাজের যেন একটা আলস্যতা ভাব এসে যায়। তো কাজ করার যে একটা এনার্জি, সেই রকমটা মনে হয় পাই না। আর দেখবে যেদিন রুম অগোছানো থাকে রুমগুলি, সেদিন কেউ না কেউ এসে যায়। তো অনেক দিনে আমার এমন হয়েছে, ভাবলাম যদি একটু দেরিতে কাজ শুরু করব, সেদিন কেউ না কেউ আসে, তখন যেন ভালো লাগে না। বেডরুমগুলি যদি অগোছানো থাকে, একদমই সত্যি লজ্জায় পড়ে যায়। তো আমি এখন চেষ্টা করি, আগে এমনটা হতো, তো এখন যদিও আমি এটা করি না, কারণ আমি চেষ্টা করি রুমগুলিকে আগে ক্লিন করে তারপর আমি রান্নাবান্না যাই কিছু করার করে নিই। তো এখন তো ছেলে স্কুল বন্ধ, তো আজকেও সকালবেলা এতটাও তাড়াহুড়ো নেই, সকালবেলা উঠেছি। আর সকাল সকাল একটা মেঘলা আকাশই ছিল, তো ভালো লাগছিল, সকালবেলা উঠে গেছি আর তারপর কাজে লেগে পড়েছি। তো এদিকে আমার দুটোটা বেডরুমই গুছানো হয়ে গেছে। আর এগুলি তো আমাদের মর্নিং ক্লিনিং প্রত্যেক দিনই করতে হয়, ডেলি লাইফস্টাইল, ডেলি ব্লগ যারা আমরা শেয়ার করি, তো প্রত্যেক দিন সত্যি এই কাজগুলি আমাদের থাকেই। তো সেই কাজগুলি তো আমাদের করতেই হবে। তো এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। আর আজকে জানো তো আমার ফ্লিপকার্ট থেকে খুব ভালো একটা জিনিস এসেছে। তো এটা আমি অনেক দিন আগেই এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো আজকে ডেলিভারি বয় দিয়ে গেছে। তো অর্ডারটা পেয়ে খুব খুশি হয়েছে। আমি ভাবছিলাম যে আসবে কি না। তো এটা সত্যি কথা দেখতেও অনেকটা বড়ই দেখাচ্ছিল, তো মোটামুটি বড়ই হবে। তো এখনও আমি এটা ফিট করিনি, রান্নাঘরের জন্য এনেছি। তো আমার মতো যারা সিম্পল রান্নাঘর, একদমই নন মডুলার কিচেন, তো তাদের জন্য অবশ্যই বলবো। তো এরকমটা আমার ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা পাশে থাকো, যারা আমার মতো অল্প রুমে রান্নাঘরটাকে সেট আপ করেছো, তাদের জন্য অবশ্যই ভালো হবে। তো এই আর কি, এদিকে কিছু কাপড় ছিল ধুয়ে দিয়েছি, আর ধুয়ে তারপর বেলকুনিতে চড়িয়ে তারপর চলে আসলাম রান্নাবান্নায়। এদিকে রান্নাবান্নার আয়োজনটা হয়ে গেছে। তারপর এদিকে মাছগুলি আগে ভাজা ছিল, আর আলুটা ভেজে নিয়েছি, আর সোমবারে দিয়ে দিয়েছি এদিকে টমেটো। তো এদিকে আমার একটা রান্না হয়ে গেছে। আর ছোট মাছও ছিল, এটা আগের দিনের মাছই ছিল, ছোট মাছগুলি একসঙ্গে রান্না করা হয়নি, তো কিছু ছিল। তো একদম টাটকা সবজি দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এই যে দেখো, তো প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আর এই দিকে চলে আসলাম, এইদিকে বেলকনিতে গাছের দেখো, তো আমার টাইম ফুলগুলি কত সুন্দরভাবে ফুটে আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
তো সত্যি কথা বলতে নিজের মানে একটু একটু করে মানে গাছগুলি লাগিয়ে যত্ন করে যখন একটু এক দুটো ফুল দেখি তখন কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এই জায়গাটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, বেহাল অবস্থা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে রান্নাবান্না সব কমপ্লিট করার পর তো কিছু জিনিস ধোয়ার বাকি ছিল, হঠাৎ করে জানি না কোথা থেকে জল এতভাবে রান্নাঘরে এসেছে, মানে তোমাদের সঙ্গে তো আমি শেয়ারই করিনি আমার কতটা সময় লেগে গিয়েছিল। তো এদিকে পাইপ মনে হয়, তো রান্নাঘরের যে জলের পাইপটা জল যাচ্ছিল সেইখানে একটা গাছ উঠেছে, বট গাছ, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একজন দাদাকে দিয়ে আমি এটা ক্লিন করেছি। তো গাছটা সত্যি বট গাছ উঠে মানে যে পাইপটাকে একদম ব্লক করে দিয়েছিল, তো যার জন্য জলটা পাস না হয়ে উল্টো রান্নাঘরে কিচেনে মানে পুরোটা কিচেন আমার নোংরা হয়ে গিয়েছিল। তো আমি আর মা মিলে আমরা অনেকক্ষণ মানে সময় লেগে গিয়েছিল, তো রান্নাঘরটাকে ক্লিন করেছিলাম। তো তোমাদের সঙ্গে আর এটা আমি শেয়ার করিনি কারণ এতটা বেহাল অবস্থা হয়েছিল, আমার মাথাই নষ্ট হয়ে গিয়েছিল। আর এই গরমে কি বলবো। তো যাই হোক, আর এদিকে দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার নন মডুলার কিচেনের জন্য এই যে র্যাকটা, দারুণ হয়েছে, কিন্তু আমি অনেকটা ট্রাই করার পর মানে কমপ্লিট করতে পেরেছি। মানে সত্যি এই কাজগুলি মেয়েদের দ্বারা হয় না, তারপরও আমি চেষ্টা করি, যেহেতু হাজব্যান্ড নেই এখানে, আমি একাই সবটা সামলাই, তো মানে যার জন্য আমি কিন্তু করেছি, কিন্তু অনেকটা সময়ও লেগে গিয়েছিল আমার, জানো তো মানে সন্ধ্যায় প্রায় হয়ে যাচ্ছিল যে আমার সব কিছু কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে একদম মানে সব কিছু কাজ মানে শেষ করতে আর কি। যাই হোক, তো এইদিকে আমি সব কিছু মানে এইদিকে গুছিয়ে নিয়েছি, রান্নাঘর একদম আজকে এতভাবে ক্লিন করেছি, মানে কি বলবো, লাইজল শক্তি দিয়ে, তারপর ঘরের মানে ডিটারজেন্ট যা ছিল সব কিছু দিয়ে আজকে আমি ক্লিন করেছি। তো একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর যখন এই র্যাকটা আমি এখানে সেট আপ করেছি, আর তোমরা তো অনেকেই জানো, অনেকে আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি আমার রান্নার রুমটা খুবই ছোট, আর এই ছোট জায়গাতে মানে আমার মানে জিনিসগুলি মানে কী হারে যে রাখতে হয়, ছোট ছোট কন্টেনার বলো, তো আমি একটু একটু করে গুছিয়ে রাখি, যেহেতু গুছিয়ে রাখার শখ, তার জন্য কিন্তু আমার এই ছোট জায়গাতেও আমি যেভাবে পারছি এলোমেলো করে না রেখে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এই যে আমার ছোট রুমটা, রান্নার রুমটা আমি সুন্দর করে এভাবে গুছিয়ে রাখি এই জিনিসপত্রগুলি, আর এখন এই র্যাকটা আনাতে আমার খুব সুবিধা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, টাটা।